المهديين والشاهدين المشهودين والتابعين التابعين وعلى آله وأهل بيته والطاهرين المصلوحين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وعظمته ونعمته وبركته تسمي الله تعالى الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات صدق الله العظيم بلغنا رسوله النبي الأمين المتين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সর্বকে সর্বপ্রথম জানাইব পরমাচরণ মাধবনী মাতার প্রিয় মুর্শিদ কিবলা ও বাবা পাক চরণে হাজার হাজার তাজিম উপস্থিত মঞ্চের আমন্ত্রিত ওলামায়ে কিরাম দূরবর্তী নিকটবর্তী ইসলাম নবী হিতাকাঙ্ক্ষী নবী প্রেমিক শ্রোতা মণ্ডলী আনাচে কানাচে এখানে সেখানে বসে থাকা খাওয়াতিনে উম্মতে মুসলিমা সকলকে রইল আমার প্রাণ ভরা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তারিফ হামদ করুণাময় আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকে পবিত্র আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ এবং পবিত্র মাহফিলে আসাদ আল্লাহ পাক তৌফিক ইনায়াত দান করেছেন তাই আল্লাহর দরবারে আমরা সকলে মিলে শুকরিয়া আদায় করি জোরে সোরে ভক্তি ভরে প্রাণ খুলে মন খুলে অন্তর খুলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারপরে পরে আকায়ে আল্লাহ মাদানী তাজকা নূরে নবী প্রেমের ছবি আমি আল্লাহ নুরুল্লাহ বেশহারা সাহারা আমিনা নায়ন্তরা মদিনা তুলারা জারনা আসমানে জারনা জমিনে জারনা কোরআনে জারনা তাওহীদে জারনা ইনজিলে জারনা জাবুরে যাকে আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল জারসানে আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির জারসানে আল্লাহ কোরআনে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন শাফায়াতুল মুজনাবিন আনিসুল আলিমিন রাহাতুল আশিকিন জাদ্দিল হাসান ওয়াল হুসাইন মামবাইল ইলমি ওয়াল হিকাম নাইবে খুদা নাইবে পরওয়ারদিগার বেকসুর के कस बेबसुर के बस बेसहारा सहारा आमिना नयनतारा मदीना तुलारा আব্দুল্লাহ বাগিচা কুরাইশি বংশের হাশমি বংশের স্ফুটিত সৌন্দর্য বাগিচা সৌন্দর্য গোলাপ ফুল যার নামে পাক নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির ও নাজির পেছন চেনে नबी के सामने लेके गुंबद खतरा मदीना नक्शा के सामने लेके नबी को भी झूम झूम और संग सदर पढ़ने के पर सल्ले नबी सल्ले नबी सल्ले मुहम्मदी सल्ले हबीबना सल्ले जन्नत मिले
আল্লাহ তুমি দেখিয়ে দাও ও মদিনার কত সুন্দর শহর, যেটা হলো জান্নাতের জান্নাত ধরে বলে সুবহানাল্লাহ। ইলাহি দেখা দে ও মদিনা कैसी बसती जहां पे मौला तेरे दिन रात रहमत बरसती, जहां पे मौला तेरे दिन रात रहमत बरसती। ब्रदर जय हो बात मगरिब होते खतबे कादिया दरबार पाक থেকে যে নিয়ম আছে সেই মোতাবেক শানে আহলে পাক সম্বন্ধে আমরা দাওয়াত পাক পড়া শুনেছি। বাদ ঈশা হইতে আপনাদের গ্রামের দুইজন যোগ্যতম আলেমের মুখে অনেক কিছুই শুনলেন। আর আমি আপনাদের কাছে কোনো নতুন বক্তাও নাই, একটি হাদিস যেহেতু আমার মুখে আপনারা কয়েকবার ইমাম পাক শানে আমি শুনিয়েছি, আমি কয়েকটা মাফহুম নিয়ে আজকে আলোচনা করব। যেহেতু আমরা আহলে বাইত ভক্ত, রাসূল প্রেমিক, মহান আল্লাহ পাকের কোরআন থেকে আমি আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি সূরা আল বাকারা দ্বিতীয় পারা। আল্লাহ পাক বলেন ফালা তাকুলু লিমান ইয়াকতলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, जो लोग अल्लाह के राह में कत्ल की गए उन्हें मुर्दा मत कहो। मेरे बोले सुभान अल्लाह। শহীদ হয়ে গেলে তাদেরকে মুর্তা বলো না, বল আহিয়া तुम लोगों को गुमान का खबर नहीं, जिंदा वो ब्रदर। আজকে যে আমরা এই যে মাহফিলটা সাজিয়েছি, এটা তো হলো এক আমার ইমামের পাক আলাইহিস সালামের 40ওয়া পাক এবং এক পবিত্র আল্লাহর ঘর। তাহলে আজকে আমরা কত জায়গায় বসে আছি? বুখারী শরীফের হাদিস দ্বিতীয় খণ্ডের মধ্যে লিপিবদ্ধ আছে, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের আকা নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলেন, কুবুরুস সালিহিনা রিয়াজুম মিনাল জান্নাহ। যেই জায়গায় নবীর আলোচনা হয়, যেই জায়গায় সাহাবাদের আলোচনা হয়, যেই জায়গায় আল্লাহর ওলিদের আলোচনা হয়, যেই জায়গার মধ্যে আহলে বাইতের আলোচনা হয়, নবী মুস্তাফা বলেন সেই জায়গাটি কিয়ামত কাদওয়া গ্রামের মসজিদ থাকে না বা কোনো মহল্লা থাকে না, বরঞ্চ আজকে আপনি আমি ডবল জান্নাতে বসে আছি। কারণ মসজিদ হলো আল্লাহর ঘর, यही एक जन्नत है और जहां मिलाद मुस्तफा होता है, जिक्र अहले बैत वहां भी जन्नत है। এখানে নবী ও রাসূল আহলে বাইতের পাকে পঞ্জাবের জিকির করা হয়, সেই জায়গায় আমরা জান্নাতে বসে আছি। বলে বলে যদি এই জায়গায় আজকে আপনার আমার মৃত্যু হয়ে যায় তো কসম খোদার খেয়ে বলছি কিয়ামত অবধি আপনার কবরে হিসাব হবে না। বলে বলে কারণ এটা জান্নাতের বাগিচায় বসে আছে। ব্রাদার, আমরা সকলেই জানি কিছুদিন পূর্বে আমার পূর্বের বক্তা হযরত আল্লামা মাওলানা আফসার আলী সাহেব মাদ্রাসা আল-নুরানি তিনি বক্তব্য রাখছিলেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে। যে কুরবানি 10ই জিলহিজ্জা কুরবানি, ও মসলাটা গুরুত্ব দিয়ে শুনবেন। আল্লাহ পাক কোরআন বলছেন, আল্লাহ পাক কোরআনে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি দিতে। আবার আল্লাহ পাক ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম জান্নাত থেকে তুম্বা নিয়ে ইসমাঈলকে উঠিয়ে নাও আর ইব্রাহিমের ছুরির নিচে করকে তুমি
তিরমিজিতে পাবেন না, ইবনে নাসাইতে পাবেন না, মাজাতে পাবেন না, মুসলিমে পাবেন না। আপনি বলবেন যে মাওলানা সাহেব সহিহ সিত্তা হাদিস পেলাম না, যেহেতু বুখারীর জন্ম আমার নবী মুস্তাফা চলে যাওয়ার 200 বছর পর ইমামে বুখারীর জন্ম হয়। ইমামে বুখারীর যখন 31 বছর বয়স, নবী যখন 231 বছর হয়ে গেল পর্দায় যাওয়া, তখন ইমামে বুখারী হাদিস লিখেছিল। এই হাদিস পেতে গেলে ইমামে তিবরানির হাদিস পড়ুন, ইমামে হাম্বলির হাদিস পড়ুন, ইমামে শাফিঈর হাদিস পড়ুন, ইমামে হাসান বিন মালিকের হাদিস পড়ুন। মাসলাক তো হাল হয়ে যাবে, আজকে মাসলাক বাড়ি ব্রাদার। আসুন, ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম দিলাম ছেলেকে যখন মিনা বাজারে কোরবানির ঘটনা জানেন, মিনা বাজারে নিয়ে যাচ্ছে, তখন কোরআনে ভাষায় দিয়ে বলছেন ওয়ালা ইয়া বুনাইয়া তিফআল। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলছেন ওয়ালা ইয়া বুনাইয়া তিফআল, এ বেটা আমি সবচেয়ে মাধ্যমে দেখলাম তোমাকে আমি জবাই করছি। বলে সুবহানাল্লাহ, তোমাকে আমি জবাই করছি, এটা আল্লাহর হুকুম, তোমার রায় কি? তো ইব্রাহিম পয়গম্বরের লক্ষ্য থেকে নূরে নজর সাইয়েদনা ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালাম বলছেন মাতা সাতাজুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে আল্লাহর জান, যদি আপনার প্রতি আল্লাহর হুকুম হয়ে থাকে, আল্লাহর যদি আপনার প্রতি পারমিশন হয়ে থাকে, আল্লাহ যদি ইসমাঈলের রক্তকে দিয়ে ইসলামকে যদি বাঁচাতে চান, হে আল্লাহর নবী, এ যদি হুকুমে খোদা হয়, আমি রাজি আছি, ধৈর্যশীল পাবে। এবার আজাদ ইসমাঈল জমিনের মধ্যে শুয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন হে জিবরিল জান্নাত থেকে তুম বানিয়ে যাও। জিবরাইল জান্নাত থেকে তুম বানিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের শরীর নিচে থেকে ইসমাঈলকে হটিয়ে নিলেন। দুমবার জবাই হয়ে গেল। ইব্রাহিম পট্টি খুলে দেখছেন যে আল্লাহু আকবার, ইসমাঈল দাঁড়িয়ে। সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালামের আব্বার জান ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে মাথা
কেন শোনানো হয়নি? হাদিসে পাককে জিজ্ঞাসা করুন। একটু আমি জয়টা কথা বলবো, ওপর দিকে মস্তার সঙ্গে আমি মিলাবো। আর জয়টা কথা যদি করে দেবো হাদিসে বলে দিই। সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিস সালাম তৃতীয় পারা সূরা আল-বাকারা ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। সাইয়্যিদিনা সাইয়্যিদা হযরতে হাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনাকে সাফা মারওয়া পাহাড়ের মধ্যে রেখে আসা হয় আল্লাহর হুকুমে, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম উনি পানির জন্য কান্না করেছিলেন। মায়ের স্তনে দুধ ছিল না, নিজের পানি শেষ। ইসমাঈল আলাইহিস সালামের পানির জন্য হাজিরা করলেন কি? সাফা পাহাড়ে উঠলেন, দূর থেকে মারওয়া দেখছেন বালির ঢেউ, মনে হচ্ছে পানির ঢেউ হচ্ছে। উনি দৌড়তে শুরু করে দিলেন। আবার যখন মারওয়া গেলেন, মারওয়া পাহাড় থেকে দেখছেন সাফা ঢেউ পড়ছে, মনে হচ্ছে পানি হচ্ছে। আল্লাহ পাককে খুবই ভালো লেগেছে। কোরআন বলতেছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতি তাহিয়া ফালা জুনাহা আলাইহি তাতাওয়াফিয়া ইন্নাহু শাকিরুন আলিম। এ ব্রাদার, ইসমাঈল আলাইহিস সালামের আম্মি জান হযরতে হাজিরা সাত চক্কর লাগালেন সাফা ওয়াল মারওয়া পাহাড়, কিন্তু দেখা গেল উনি সঙ্গে সঙ্গে যখন পানি পেলে না, পানির তালাশ নাই, পানির হদিশ নাই, পানির পাত্তা নাই, ওই সময় হযরতে হাজিরা রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানের কাছে আসলেন। তো দেখছেন কি যে সুবহানাল্লাহ, যে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিচে থেকে এরি থেকে একটি পানির ফোয়ারা তৈরি হয়েছিল। ওই সময় হযরতে হাজিরা সিরিয়ানি ভাষা বলেছিলেন কি? জম জম। এটা আরবি ভাষা নয়, উর্দু ভাষা নয়, ফার্সিও নয়। জম জম সিরিয়ানি ভাষা। সিরিয়ানি ভাষা বলেছিলেন ঠের যাও। হযরতে হাজিরা যেমনই বললেন পানি চারিদিকে ছেপে গেল। তাহলে এখানে ইসমাঈল আলাইহিস সালাম মাসলা দেখুন, পায়ের এরি কাটলে তো ওই সময় পানির ফোয়ারা তৈরি হলো। তো কারবালার প্রান্তরে আমার ইমামে পাক আলাইহিস সালামকে কুফাবাসীর মধ্যে আহলে বাইতের একজন প্রশ্ন করছে, হুজুর ইসমাঈল আলাইহিস সালাম যদি পায়ের গুটি কাটিয়ে পানি বার করতে পারে, এ তো ইসমাঈলের আওলাদ, তো একে আপনি জামিনে কেন শোন না? কখনো দেখছি দোলনার মধ্যে, কখনো দেখছি হুজুর সাকিনার কোলে, কখনো সাহেবানুর কোলে, কখনো জাইনাবের কোলে। ওই সময় বেরাদানি মিল্লাত ইসলামিয়া হাদিসের দাবি বলতেছে, আমার ইমামে পাক বলতেছে, যদি আমি আলী আফজালকে কারবালার জামিনের মধ্যে শুইয়ে দেই, ইসমাঈল পানির জন্য পা কাটিয়েছিল, হাজিরা সাত চক্কর মেরেছিল, আর আমার আলী আফজাল জামিনে শোয়া মাত্র, জামিনে যদি একটি পায়ে থাপ মেরে দেয় তো সারা কারবালার প্রান্তরে ফোয়ারা শুকিয়ে যাবে, বিশ্বে পানিতে ছয়লা হয়ে যাবে। নারার জবাব আমি হুসাইন। তাহলে এখানে মশলা হাল হয়ে গেল। 2 নম্বর আসুন, এবার কোরআনে পাক আর হযরতে আলীকে দরুদ পাক
বলছে আহলে বাইতের জীবনী, আহলে বাইতের শানে এক জায়গা নয়, নামাজ পড়তে কয় জায়গায় বলা হয়েছে? অনেক মৌলবী সাহেব বলে 82, আমি মৌলবীদেরকে বলছি 82 জায়গায় দেখাবো। 82 জায়গায় নামাজের জন্য বলা হয়নি, মুসলিমের 33 জায়গায় নামাজের জন্য বলা হয়েছে। আর আমার আহলে বাইতের জন্য কোরআনে এক জায়গা নয়, 2 জায়গা নয়, 3 জায়গা নয়, 4 জায়গা নয়, 5 জায়গা নয়, 100 নয়, 150 নয়, 355 জায়গায় আহলে বাইতের শান বর্ণনা হবে। সুবহানাল্লাহ। কতবার বললাম? 355 ভাগ আমার আহলে বাইতের শানে পাক কোরআনের মধ্যে বর্ণনা হয়েছে। 2 নম্বর, তাহলে আলীকে চিনতে গেলে জিয়া হতে হবে। যেমন একটা শর্ত আপনাকে বলি, কোরআন বিনা ওয়াজিতে ধরা যায়? ধরা যায়? আওয়াজ করবে, ধরা যাবে? যাবে না। বিনা ওয়াজিতে কোরআনে পাক ছোঁয়া যাবে না। বাইরে থেকে কি আছে? এই জানার বাইরে রাখো। তো কোরআনে পাক ছুঁতে গেলে আপনাকে নাপাক অবস্থায় কোরআন ছোঁয়া যাবে না। বিনা ওয়াজিতে কোরআন ছোঁয়া যাবে না। কোরআন ছুঁতে গেলে আপনাকে কি করতে হবে? আগে তাহারাত হাসিল করতে হবে, মানে পাকিজা। নাপাক থাকলে পাক গোসল করতে হবে। নাপাক না আছেন, পরিষ্কার আছেন, নামাজ পড়ছেন, তবু আপনাকে পবিত্রতা আদায় করতে হবে। কি? আপনাকে ওযু বানাতে হবে। তাহলে কোরআন ছুঁতে গেলে ওযুর প্রয়োজন রয়েছে। কোরআন যেমন পাক, আলিয়ের নাম আলিও পাক, কোরআন তাহির, আলী মুতাহির। কোরআনকে ছুঁতে গেলে ওযুর প্রয়োজন আছে। আর আলীর মহব্বত করতে গেলে মায়ের হালালি সন্তান হওয়া দরকার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। তাহলে বুঝা গেল কোরআন ছুঁতে গেলে ওযুর প্রয়োজন আছে। আর আলীর মহব্বত করতে গেলে বাপকে নেই, মাকে হালালি হতে হবে। তবে আলী কথা করতে হবে। তার জন্য কোরআন নয়, তিরমিজি শরীফ 3য় খণ্ড বাবে মানাকিবে আলিয়ে মুর্তজা বলতেছেন, আল কোরআন মা আল আলী, আলিও কোরআন পাক। আলী কোরআনের সঙ্গী, কোরআন হলো আলীর সঙ্গী। আমরা কোরআনে পাকে বিভিন্ন জায়গায় বিসমিল্লাহ দেখতে পাই, দেখতে পাই না? আওয়াজ করবে, পাই না? পাই না? পাই। বিসমিল্লাহর নিচে পে আছে না নাই? তার মধ্যে খোটা আছে না নাই? তাহলে বেটা খোটাটা কি একটু মনে করা উচিত। আমি আপনাদের কাছে বলেছি যে ইমাম পাক সন্তানি 2-4টি করে মশলা দেবো, এবং কালকে